এসআইআর নিয়ে যে সংকট তৈরি হয়েছে, কাদের দেখুন, যাদের এখানে রাখবার জন্য চেষ্টা চলছে তারা কারা? একসময় 1946-47 সাল থেকে 52 পর্যন্ত, 53 পর্যন্ত, 55 পর্যন্ত যারা অন্তত 2-2.5 কোটি মানুষকে বাস্তুচ্যুত করেছে, তাদের ঘর বাড়ি সমস্ত কিছু জিনিস সম্পদ লুট করে নিয়েছে, 50 লক্ষ মানুষকে খুন করেছে, 50 লক্ষ মহিলার সম্ভ্রম যেভাবে নষ্ট করেছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সেই সব এই সুরাবুদ্দি আর জিন্নার বংশধরদের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করিয়ে দিয়ে এখানে রাজনীতিটাকে তাদের করায়ত্ত করার জন্য এবং তাদের অঙ্গুলহীনিত যাতে সরকার চলে সেই ব্যবস্থা করার জন্য যারা যারা এইসব চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা তার বিরুদ্ধে কঠোরভাবে আমরা এর বিরুদ্ধে আন্দোলন তৈরি করছি। বিভিন্ন গ্রামে গঞ্জে যাচ্ছি, বিভিন্ন কৃষক সমাজের কাছে যাচ্ছি, আমরা বিভিন্ন ডেপুটেশনের মাধ্যমে আমরা কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারকেও চিঠি লিখেছি যে ধানের ন্যূনতম সহায়ক মূল্য এবং আলুর ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হোক। আমরা আমাদের মাননীয় হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে আমরা চিঠি দিয়েছি। তিনি সেই চিঠির কেন্দ্রীয় সরকারের যে এই মূল্য নির্ধারণ কমিশনের যে চেয়ারম্যান আছেন তাকে পাঠিয়েছেন। কেন্দ্রীয় সরকারও কিন্তু সেইভাবে এই পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কোনো রকম হেলদোল নেই এবং পশ্চিমবঙ্গের যে এমএলএরা আছে বিজেপির এবং যারা এমপিরা আছেন এ নিয়ে একটা কথাও বলছেন না। সেই জন্যে আমরা এই দুই রাজনৈতিক দলের বিরুদ্ধেই আমরা কৃষকদের স্বার্থে আমার নেতা নীতিশ কুমার যে কাজটা করে যাচ্ছেন সেই নীতিশ মডেলের আমরা এই প্রচার করতে চাইছি। আজ দেখুন কিছুদিনের মধ্যেই সেখানে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কৃষকের প্রায় 55% কৃষকের রেজিস্ট্রেশন হয়ে গেছে, তারা সরাসরি সরকারি বিভিন্ন সুবিধা পাবেন বিহারে। এখানে কৃষকের পঞ্চায়েতে যেতে হবে, এর দুয়ারে যেতে হবে, ওর দুয়ারে যেতে হবে, এখানে নানা রকম দলবাজি হবে, তারপরে সে নানা রকম সুবিধা পাবে কি পাবে না। কিন্তু বিহারের মডেলটাকেই পাল্টে দিয়েছেন। সেখানে এই সব পঞ্চায়েত সেখানে কোনো দলের নয়, সেখানে নিরপেক্ষ পঞ্চায়েত করেছেন নীতিশ কুমার, সেখানে কোনো দলতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেননি। সেখানে এইভাবে যে নীতিশ কুমার আজকের কৃষকদের যে রেজিস্ট্রিকৃত করে তাদের সঠিক সংখ্যা নিরূপণ করে যে প্রত্যেকের কাছে একদম পয়সা এবং টাকা তাদের যে অনুদানই হোক বা বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছানোর ব্যবস্থা করেছেন, তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে আপনাদের একবার এই যে মানুষের আধুনিক সমাজ ব্যবস্থার সবথেকে উন্নত ব্যবস্থা হচ্ছে এই যোগাযোগ ব্যবস্থা। আজকের জেপি গঙ্গার পথ, যে পাটনার গঙ্গার তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে একটা কর্মযজ্ঞ তৈরি হয়েছে এবং বহুল অংশে সেটা সংগঠিত হয়ে গেছে, যে পাটনাকে সুন্দর করে তোলার জন্য নয়, সারা বিহার থেকে মানুষ যাতে সুষ্ঠুভাবে যানজট এড়িয়ে যাতে পাটনায় প্রবেশ করতে পারেন তার জন্যে এই জেপি গঙ্গা পথ যে তৈরি করেছেন সেটা আমি বলবো এখানকার যারা নেতৃস্থানীয় আছেন বিভিন্ন দলের একবার যে দেখে আসুন যে পশ্চিমবঙ্গ হচ্ছে না, পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে। যেখানে আমরা শিক্ষায়, স্বাস্থ্যে, যোগাযোগ ব্যবস্থায়, শিল্পে 1 নম্বরে ছিলাম, আজকে কতভাবে পিছিয়ে গেছি। কেন হচ্ছে? এই যে স্বাধীনতার পরে যে সরকারগুলো এসছে কমিউনিস্ট এবং পরিবারবাদী কংগ্রেসের যে সরকার, এদের এই মানে ব্যর্থতা, অপদার্থতা এবং নিম্ন মেধার যেসব মানুষগুলো রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে এই আমাদের একটা স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্রের মতন যে একটা গৌরবশালী ইতিহাস, আমাদের মাস্টারদা সূর্য সেনের মতন, মাতঙ্গিনী হাজরার মতন, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতন, প্রফুল্লচন্দ্র সেনের মতন, এই যে একটা অজয় মুখার্জির মতন একটা আমরা শক্তিশালী একটা বাঙালি জাতি, সেই জাতিকে আজকের একটা বাংলা বলে একে স্বামী বিবেকানন্দ, ভারত পথিক স্বামী বিবেকানন্দ তিনি বিশ্ব জয় করেছিলেন। সেই বাংলাকে, সেই বাংলার মানুষ, আমরা কোনো বাংলাকে ছোট্ট আকারে দেখিনি, আমরা ভারতকে একত্রিত করেছি। আজাদ হিন্দ ফৌজ নেতাজি তৈরি করেছিলেন, বাংলা ফৌজ নেতাজি তৈরি করেননি। আজকের যারা এই পক্ষী শাবকের দল সরকারের প্রেরণায় যারা ঘুরে বেড়াচ্ছেন আর বলছেন পশ্চিমবঙ্গ এই ভাষা বলা যাবে না, ওই ভাষা বলা না, এটা রাজধানী ছিল, এদের ইতিহাসটা জানা দরকার। এই কলকাতা একটা রাজধানী ছিল, ভারতবর্ষের রাজধানী ছিল, সেই হিসাবে এটার একটা আলাদা ঐতিহ্য আছে। সকল ভাষাভাষীর মানুষ এখানে বাস করবে এবং তারা তাদের মতন কাজ করে তাদের কর্মসংস্থান করবে, তাদের জীবিকা নির্বাহ করবে। এই যে একটা মেলবন্ধন, এই মেলবন্ধনকে যারা ভাঙার চেষ্টা করছে, এই এবং আর একটা কথা বলবো যে এই আমরা এখানে দেখতে পাই রামধনুকে এরা রংধনু করেছে কমিউনিস্টরা। শুনুন, রাম একটা আদর্শ। রাম কীরকম আদর্শ? রাম আমাদের আত্মার মধ্যে নিহিত আছে। রাম আমাদের একটা আদর্শ এই জায়গা থেকে যে রাম তার ভাইয়ের জন্য সিংহাসন ত্যাগ করে বনে চলে গিয়েছিলেন, আর সেই কমিউনিস্টদের কাছে
কী দৃষ্টান্ত না স্ট্যালিন আর স্টটস্কির কথা বলি, দুজন সহকর্মী লড়াই লড়েছেন ক্ষমতার জন্য। স্ট্যালিন স্টটস্কিকে খুন করেছিলেন। সেই ইতিহাস আমাদের নয়, আমাদের সেই জন্য রাম আমার অন্তরে এবং রাম আমাদের ঐতিহ্য। এটা কোনো ধর্মের বিষয় নয়, এটা একটা ভারতীয়ত্বের বিষয়। সেই জায়গা থেকে আমরা রামকে দেখি। এই